ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমরা সব ব্যাগ প্যাক করে রেডি। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন মানালি। তো মানালি যেতে কত সময় লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু তার আগে দেখাই। তো এখন হচ্ছে সকালের ওয়েদারটা কীরকম আপনারা দেখুন। এখন 7:30 প্রায় বেজে গেছে। আর আমাদের যত জিনিসপত্র সেটাকে এখানে লোড করা হচ্ছে, আমাদের সকলকে টিফিন দেওয়া হয়েছে, এরপরে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তা অনেকটাই লম্বা, প্রায় 6.5 ঘন্টার মতো জার্নি। আর রাস্তাও কিন্তু, যদি রাস্তার কথা বলি, রাস্তা যে খুব সুন্দর রাস্তা তা কিন্তু নয়। কিছু কিছু রাস্তাতে কাজ হচ্ছে বলে রাস্তা কিন্তু খুবই এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। না না, এটা ওই দিকটা, ওটা তো ওই দিকে। এটা আমরা আগের দিকে দাঁড়িয়ে আছি। এই দিক দিয়ে আসবে না, পেছন দিকে আসবে না। তো এটা হলো একটা পার্ক। এই পার্কেই কিন্তু দুপুরবেলার রান্না কিন্তু করেই নিয়ে এসেছিলো ওরা, সেটাকেই এখানে গরম করা হলো এবং তারপরে কিন্তু সবাইকে দেওয়া হলো। তো এখানে আমাদের খাওয়া দাওয়া করানোর জন্যই থামানো হয়েছে। তো এখানে একটা খুব সুন্দর জুসের দোকান আছে, সেখান থেকে আমরা সকলেই বলতে গেলে কিন্তু অনেকটা করে জুস খেয়েছি। এখানে প্রচুর ভিডিওস আর ফটোস তুলেছি। মা এখানে বিশ্রাম করতে করতে এখানে শুয়েই পড়েছে। জায়গাটা বেশ পরিষ্কারই ছিল। তো সবাই সবার মতো করে কিন্তু এখানে রেস্ট নিচ্ছিল, কারণ অনেকটা সময় কিন্তু সকালে বাসে করে এসেছে। তো কাছে আমাকে কেমন লাগছে উঠে আমাকে অবশ্যই লিখে জানিও। আর এখানে এই গাছটা খুব সুন্দর ছিল, খুব ছোট্ট মতো গাছ ছিল, তাই গাছে ওঠার লোভটা সামলাতে পারলাম না, আর গাছে আমি উঠে পড়লাম। তো গাছে উঠে কেমন খুব ভালো লাগছিল আমার। আর এখানে আমি রিলও বানিয়েছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, তো সব কিছু। আর দোলনাতেও একটু দোলার ইচ্ছা ছিল, তাই একটুখানি দোলনাতেও দুললাম। এখানে বসে একটু ফটো তুলতে ইচ্ছা করছিল বলে একটু ফটো তুললাম। আবার বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। তো জার্নি অনেকটাই রাস্তা। অর্ধেক রাস্তায় এসেই কিন্তু আমরা এখানে লাঞ্চটা করেছি, তারপরেও কিন্তু অনেকটা রাস্তা। তো তোমরা কিন্তু রাস্তা একটু দেখে বুঝতেই পারছো, কোনো কোনো জায়গা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার, আর কিছু কিছু রাস্তা কিন্তু বেশ এবড়ো খেবড়ো, কারণ সেখানে এখনও কাজ হচ্ছে। কিছু কিছু খুব ছোট ছোট টানেল বানানো হচ্ছে, সেই টানেলের কাজ হয়তো কিছু বছরের মধ্যে শেষ হয়ে যাবে, তখন কিন্তু মানালি আরও তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। যেটা আমাদের এখানে 6.5-7 ঘন্টা লাগছে, সেটাই কিন্তু তখন অনেক কম হয়ে যাবে। তো এখানে আমরা প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো আমরা কিন্তু খাবারের জায়গায় ছিলাম। তো যার জন্য পৌঁছাতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, এবং বিকেলেও প্রায় 15-20 মিনিটের মতো একটা জায়গায় কিন্তু দাঁড় করিয়েছিল, যেখানে সবাই চা স্ন্যাক্স এইসব খেয়েছে। তো সেই জায়গাটাও দেখাবো, যেখানটায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে আশেপাশের যে প্রকৃতিটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, সেই প্রকৃতিটা কিন্তু সকলেরই ভালো লাগছিল দেখতে, এনজয় করছিলাম। কারণ সেই রাস্তা, কিছুটা 3 ইডিয়টসের কথাও মনে পড়ছিল, 3 ইডিয়টসের রাস্তার কথা। তো আর কিছুটা জাবুই মিটের রাস্তা। তো এরকম কিছু কিছু সিনেমার কথা খুব মনে হচ্ছিল যখন আমরা এসব রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর প্রকৃতির তো জবাব নেই, প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। ভিডিও করলে ভিডিও থেকে আমি ইয়ে পেয়ে যাই, ইমেজ পেয়ে যাবো। ইমেজ থেকে ভিডিও পাবো। তো জহর ট্যানেল যেরকম খুব বড় একটা ট্যানেল, সেরকমই কিন্তু একটা খুব বড় ট্যানেল এটা, প্রায় 3.5 মিনিটের একটা লম্বা ট্যানেল। আর এরকমই কিন্তু আরও ট্যানেল করা হচ্ছে, যেটা আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম। সেগুলো হয়ে গেলে কিন্তু আরও বেশি আপনাদের সুবিধা হবে। তো আপনারা ট্যানেলটা দেখতে পাচ্ছেন যে এটা কত বড়। তো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ 3.5 মিনিট ধরে আপনাদের যদি ট্যানেল দেখাতাম, তাহলে কিন্তু কোথাও গিয়ে আপনারাও বোর হয়ে যেতেন।
তো এখানে আমরা কিন্তু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছি, তারপরে সবাই একটু ওয়াশরুমও গেছিলো, তো এইসব কারণেই কিন্তু এখানে দাঁড় করানো। তারপরে আবার গাড়ি ছাড়লো এবং পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বেশ বিকেলই হয়ে গেল। আর সকলের কিন্তু তখন গিয়ে বেশ একটু ঠান্ডা লাগতে শুরু করলো, কারণ টেম্পারেচারটা তখন অবভিয়াসলি কম হতে শুরু করেছে। হোটেলের চাবির জন্য আমরা এখানে সবাই বসে আছি, অপেক্ষা করছি। সকলের কিন্তু একটু একটু করে ঠান্ডা লাগতে শুরু করেছে, কারণ আমরা সবাই এমনি জামা কাপড় পরেছিলাম, যেহেতু তখন বেশ গরম লাগছিল সকলে, কিন্তু এখানে কিন্তু এখন সবারই একটু একটু ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে আমাদের রুমটা, যে রুমটা আমাদের দেওয়া হয়েছে। এই রুমটা বেশ সুন্দর। আর এই যদি এই হোটেলটায় আপনারা থাকতে চান, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন মানালির, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে হোটেলটা বেশ সুন্দর ছিল, এখানে গিজার টিজার ছিল এবং ওখানকার যিনি ম্যানেজাররা ছিলেন তাদেরও কিন্তু ব্যবহার যথেষ্ট ভালো, তো তারাও খুব ভালো করে কথা বলছিলেন। তো পরের দিন সকালে আমরা গেলাম হচ্ছে মানালির ম্যালে। তো এখানকার ম্যালের একটা খুব ভালো জিনিস, আমরা অটোতে করে গেছি, অটোতে 90 টাকা করে নিয়েছে এবং আসার সময়ও 90 টাকা করে নিয়েছে। এটা পার হেড নয়, অটো পিছু। তো আমরা 90 টাকা দিয়ে গেলাম ঠিকই। একটা জিনিস খুব ভালো মানালির, যেটা সিমলায় নেই, সেটা হচ্ছে এখানকার ম্যালটা কিন্তু একদম সমতলে। আপনাদের কিন্তু ওপরের দিকে চড়াই না, উঠতে কষ্ট হবে না, যেটা কষ্টটা আপনাদের সিমলার ম্যালে উঠতে কষ্টটা হয়। যারা সিমলা গেছেন তারা আমার সাথে একমত হবেন, মানালিতে কিন্তু সেই কষ্টটা হয় না, কারণ এটা একদম সমতলে। আপনারা খুব ভালো করে ঘুরবেন, শপিং টপিং করবেন, আবার কিন্তু সেইভাবেই ফিরে আসবেন। এখানে বাসও যায়, বাসের ভাড়া হচ্ছে মাথা পিছু কিন্তু 20 টাকা করে। তো এটাও কিন্তু আপনাদের খুব ভালো একটা জিনিস। আমরা যে কোনো জিনিসে যেতে পারেন, তবে বাস কম লোক হলে কিন্তু দাঁড়াতে চায় না হোটেল থেকে, কিন্তু আপনারা অটোতে গেলে অটো কিন্তু সবসময় রেডি থাকে। তো এখানকার ভাড়া কিন্তু মোটামুটি সেমই হয়, কোনো আলাদা কিছু হয় না। আস্তে আস্তে ঘুরে গেছিস? এখানে দেখবি কিছু? চলো। ছোট ছোট দোকান খুলবে। তো এখান থেকেও বেশ কিছু শপিং করলাম আমার বন্ধুদের জন্য, বন্ধুর ছেলের জন্য, আর আমার কাজিনদের জন্য। তো এরকম কিছু কিছু জিনিস আমরা এখান থেকে কিনেছি, আর কিনে সেগুলো তোমাদের সাথে একদম ব্লগের শেষে যখন আমরা ফিরে আসবো, তারপরে আমি তোমাদের সাথে সব শেয়ার করে দেবো যে কী কী কিনেছি না কিনেছি। তবে এখান থেকে কিন্তু অনেক জিনিস কিনেছি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, স্পেশালি মেয়েদের জিনিস কিন্তু খুব ভালো ভালো এখানে পাওয়া যায়। তো হোটেলে, আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলের পেছনেই কিন্তু অ্যাপেলের ফ্যাক্টরি আছে। তো চলো একটু অ্যাপেলের ফ্যাক্টরি একটু ঘুরে দেখি।
অনেকক্ষণ বসে থেকে থেকে আর ভাল লাগছিল না, তো ভাবলাম যে যাই একটু গিয়ে ভালো করে হেঁটে আসা যাক। তো যার জন্য কিন্তু একটু বেরালাম হাঁটার জন্য। তো একটুখানি ভালো করে হেঁটে আসি, আর একটুখানি বেশ ফটো তোলা হবে, সেই জন্য আমি আর মা বেরালাম একটুখানি হাঁটাহাঁটি করবো বলে। কি হলো? शिमला फिर ऐसा होता है ऐसा रहता है ऐसे काय बोलते हो এগুলো সিমলা আপেল। রাখ দো। दिल्ली कोलकाता मद्रास ये यहाँ पे जाए তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।